হ্যালো গাইস, আজকে কথা বলবো বাংলাদেশের সব থেকে বিখ্যাত রোস্টারকে নিয়ে। হ্যাঁ, যার নাম শুনলে পুরো কন্টেন্ট জগতে উঠে যায় কাঁপতে। তার নাম হচ্ছে সিক্রেট বয়। সিক্রেট বয়, সিক্রেট বয়, এয়ারে কি মেয়ে। কাছের বন্ধুজন, আমি সিক্রেট বয়। আমি চলে আসছি সিক্রেট স্টুডিওতে। আমার নাম শুনলে কন্টেন্ট জগতে উঠে যায় কাঁপনে। আমি কি মজা করতেছি? একদমই না। আজকে আমরা কথা বলবো বাংলাদেশি স্টাইলের রাশিয়ান দেখার। আমরা যখন ফুটপাথ দিয়ে যাই তখন রাশিয়ান দেখে আমরা থেমে যাই। অবশ্যই দাঁড়াতেই হবে আপনাকে। বাংলাদেশের ভেতরে পেয়ে যাচ্ছেন একটি রাশিয়ান। এবং আমাকে দেখার জন্য অনেকে আসে। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে দেখার জন্য অনেকজনই যাবে। আসলে আমিও গিয়েছিলাম আপনাকে দেখার জন্য, দূর থেকে দেখে চলে এসেছি, কিন্তু আপা এ বিষয়ে কিন্তু ছিছি করে কোনো লাভ নেই, কারণ সবাই দেখতে গেছে, আমিও দেখতে গেছি। এটা কি আমার বড় ভুল হয়েছে? সেটা হচ্ছে কি হচ্ছে আপা? যে আমি এইভাবে একদম স্মার্ট কাপড় চোপড় পরে আমি দাঁড়িয়ে বানাচ্ছি। আগে কিন্তু বলে রাখা ভালো। বিষয়টা হচ্ছে যে সে স্মার্ট কাপড় চোপড় পরে ছেলেদেরকে আকর্ষণ করছে, তার বড় বড় দুটো জিনিস দেখাচ্ছে আর বলতেছে আসো রুটি খাই। আর বিষয়টা হচ্ছে কি, আপনি কি বানানোর কথা বলতেছেন, রুটি নাকি অন্য কিছু? বিশ্বাস করে না। জি, আপনাকে বিশ্বাস করলাম। আমাকে দেখার জন্য এমনও মানুষ আছে গাড়ি নিয়ে এসে থমকে যায় যে আমি এখানে। তো কথা হচ্ছিল কি, আপনার এখানে থেকে থমকে তো যাবে, কারণ আপনি প্রতিতলা থেকে চলে আসছেন না, তারপর আবার এরকম ড্রেস পরে এসেছেন। সবাই থেকে ভাবে কারে 2 দিন আগে তো 3 তলায় আমার বেডরুমে ছিল, আজকে আবার এখানে কি করছে। मुट्ठी मार रहा था वो। দেখেন, আমি কিন্তু এসব কোনো কাজ টাজ করি না, আর একে দেখে মুঠি মারার তো কোনো প্রশ্নই আসে না। তো গাইজ, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি কমেন্টে বকাবকি করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে।